আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাহিদ বলছি মোল্লা ইলেকট্রিক থেকে। আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের। সেটা হচ্ছে, অনেক প্রবাসী ভাই আমাদেরকে নক করেন। আহ, এই গরমে যেহেতু বাসা বাড়িতে অনেক মুরব্বী থাকেন, সন্তানরা থাকেন, হ্যাঁ, অনেকে স্ত্রী থাকেন। তো ওই বিষয়গুলো খেয়াল করে অনেক প্রবাসী ভাই আমাদেরকে নক করেন যে ভাই, ভালো এয়ার কুলার আছে কিনা, বাসায় প্রচুর গরম, একটা এয়ার কুলার থাকলে ভালো হয়, বাচ্চারা অথবা মা বৃদ্ধ মানুষ আছেন, ওনারা একটু শান্তি পাবেন। তো আসলে লিটারেলি একজন একজন করে বোঝাতে বোঝাতে আমরা আসলে ক্লান্ত হয়ে যাই। আর ওই তাড়াহুড়া করে করে আসলে বোঝানোটা একটু টাফ, কারণ এখানে আসলে বিস্তর কথাবার্তা আছে। তো সবকিছু বুঝিয়ে যখন আসলে কাস্টমারকে আমরা একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, হয় কাস্টমার বুঝেন, হয় কাস্টমার বুঝেন না। কিছু কাস্টমার তো এমনও হয় যে আমি বুঝালাম তার ভালোর জন্য যে ভাই, এয়ার কুলারটা মূলত এভাবে এভাবে কাজ করে, এটা এখানে এখানে কাজ করে। তো উনি সবকিছু বুঝেন, সবকিছু বুঝে সুঝে আমার থেকে চলে যান, চলে যে উনি পাশের দোকান থেকে ঠিক এয়ার কুলার নিয়ে বাড়ি চলে যান। তো আসলে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একটু সচেতন করা আপনাদের, একটু এই যে টাকা পয়সা খরচ করছেন, টাকা পয়সার একটু সুরক্ষা দেয়া। আজকে একটা ডাটা আমরা বের করেছি, সেটা হচ্ছে বেশিরভাগ প্রবাসী ভাইয়ের কথা হলো আমরা তো সৌদি আরবে এয়ার কুলার ইউজ করি, এখানে খুব ভালো কাজ করে। হ্যাঁ ভাই, সৌদি আরবে অবশ্যই এয়ার কুলার ভালো কাজ করে, সেটার পিছনে একটা সায়েন্স কাজ করে। তো আমরা অনেকে বিজ্ঞান পড়ি, অনেকে বিজ্ঞান পড়ি নাই। তো যারা বিজ্ঞান পড়ি তাদেরকে বোঝানো সহজ, যারা বিজ্ঞান পড়ি নাই তাদেরকে বোঝানো কঠিন। সেটা হলো, আজকের আহ সৌদি আরবের তাপমাত্রা হলো আজকে রাতের, এখন বাজে হচ্ছে কয়টা, কয়টা বাজে দেখতো, বাংলাদেশ টাইম আজকে 10:30। এখন 10:30, সৌদি আরবে হয়তো আরো 2 ঘন্টা আগে হবে, 8:30 হবে বা তা এরকম হতে পারে, আমি সঠিক জানি না, ভুল হলে ক্ষমা করবেন। এই মুহূর্তে আমাদের বরুড়ার তাপমাত্রা হচ্ছে মাত্র 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং হিউমিডিটি হচ্ছে 91%, 91%। তাপমাত্রা হচ্ছে 27 এবং হিউমিডিটি হচ্ছে 91। এই 27 ডিগ্রি তাপমাত্রাতে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি প্রচুর ঘামাচ্ছি, আমি কিন্তু প্রচুর ঘামাচ্ছি। তো মাত্র 27 ডিগ্রি তাপমাত্রায় আমি এত ঘামাচ্ছি, আর একই মুহূর্তে 39 ডিগ্রি তাপমাত্রায় আমার সৌদি আরবের ভাই যারা আছেন তারা বোধহয় মোটামুটি ঠান্ডাই লাগতেছে। আমার যত ধারণা তাদের ঠান্ডাই লাগতেছে। আচ্ছা, এখন কথা হলো, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হওয়ার পরেও সৌদি আরব কেন একটু মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা, আর এত কম তাপমাত্রা হওয়ার পরেও বাংলাদেশে কেন একদম দম বন্ধ করার মতো গরম? এটার কারণ হচ্ছে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতার পরিমাণ। আমাদের দেশে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ থাকে, ওই জলীয় বাষ্পের পরিমাণের বেশি হওয়ার কারণে আমরা কিন্তু প্রচুর গরম ফিল করি। আর পারতপক্ষে আমাদের যে এয়ার কুলার গুলো বিক্রি হয় বাজারে, এগুলো বিশেষভাবে ডিজাইন করা। সেটা হচ্ছে একটা বড় ফ্যান, বক্স আকার একটা ফ্যান থাকে, ওই ফ্যানটা বক্সে ঢুকানো থাকে, আর উপর একটা চেম্বারে পানি দেওয়া যায় বা বরফ দেওয়া যায়। এই পানি আর বরফটাকে সে কি করে, এটাকে বাষ্পে পরিণত করে, একটা স্প্রে এর মতো করে ফ্যানটা ওই পানিটাকে ঠেলে দেয়, আর হচ্ছে এটা আপনার আমার গায়ে একটু শীতল অনুভূত হয়। কিন্তু এটা করে যে আমরা কত বড় ভুল করতেছি, অলরেডি আমার বাতাসে পানির পরিমাণ 91%। আবার একটু ঠান্ডার আশায়, একটু ভালো লাগার আশায় আমরা গায়ে আরো পানি ছিটাচ্ছি। আচ্ছা, এত পানি ছিটানোর পর আপনি আদৌ কি সুস্থ থাকবেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা। এখানে আরো বিস্তর কথাবার্তা আছে, যারা স্পেশালাইজড এসব বিষয়ে হয়তো আরো ভালো করে বোঝাতে পারবেন, কিন্তু আমি খুব সহজ করে একদম বাস্তবসম্মত কথাটা বলছি। আপনার বাসার আসবাবপত্রগুলো কি ভালো থাকবে? আপনার সামনে যে বাচ্চাকে শোয়াচ্ছেন, বাচ্চা কন্টিনিউয়াসলি বরফের বা পানির যে স্প্রেটা ও নিচ্ছে, ওর কি নিউমোনিয়া হবে না? ওর কি শ্বাসতন্ত্রের সমস্যা হবে না? ও কি সুস্থ থাকবে? অথবা আপনার যে বাবাকে, আপনার মাকে, বয়স্ক মানুষটাকে যে এই এয়ার কুলার নিচে শোয়াচ্ছেন, উনি কি কষ্ট পাবেন না? এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনার দুইটা কিন্তু এক জিনিস না। এয়ার কুলার এক জিনিস, এয়ার কন্ডিশনার আরেক জিনিস। আমরা যেটাকে এসি বলি, এসি এক জিনিস, এয়ার কুলার আরেক জিনিস। আপনি এসি হয়তো অ্যাফোর্ড করতে পারছেন না, সেটা ভিন্ন বিষয়, নাই করতে পারেন, না খুব স্বাভাবিক বিষয়, আমরা সেক্ষেত্রে ভালো ফ্যান লাগাতে পারি বা অন্যান্য অল্টারনেটিভ বিষয়গুলো চিন্তা করতে পারি। কিন্তু এই যে এয়ার কুলার একটা টার্ম বাঙালি মাথায় ঢুকে গেছে, যে এয়ার কুলার কিনে
খুব ঠান্ডা বাতাস পাওয়া সম্ভব। ভাই, ডু সাম রিসার্চ। আপনার টাকাটা ভালো জায়গায় ব্যয় করেন, অযথা অপচয় করার কোনো প্রয়োজন নাই। একটা এয়ার কুলার কিন্তু বাসায় ভালো জায়গাও নষ্ট করে, অনেক জায়গা নিয়ে কিন্তু সে থাকে। তো সুতরাং যখন দেখা যাবে যে আপনি অনেক দাম দিয়ে অনেক কষ্ট করে এয়ার কুলার কিনলেন, কিন্তু আদতে এটা কোনো কাজেই লাগলো না, তাহলে এই পয়সাটার আসলে মূল্য কোথায়? ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রবাসী ভাইদের কাছে আরেকটা মেসেজ, একটু আপনার এই ইউটিউবের রং চঙে ভিডিও না দেখে একটু যারা রিয়েল টাইম রিসার্চ করে, যারা যারা এইসব বিষয়ে জ্ঞান রাখে, বা ইউটিউবে এরকম ভালো ভালো রিভিউয়ার যারা আছে, ওইগুলো একটু দেখেন। এসব ভুগি চুগি ভিডিও দেখে নিজের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।